আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ইফেক্টস অফ স্লাগ। কনক্রিটে স্লাগের যে ইফেক্ট সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে এখানে দেওয়া আছে ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি ইনক্রিজ, অর্থাৎ ওয়ার্কেবিলিটিটা বৃদ্ধি পাচ্ছে স্লাগ ইউজ করলে। তারপর হচ্ছে সেটিং টাইম ইনক্রিজ, কম্প্রেসিভ স্ট্রেংথ ইনক্রিজ, পারমিয়াবিলিটি রিডিউস, অর্থাৎ পারমিয়াবিলিটিটা এটা কনক্রিটের ভিতর কমিয়ে দিচ্ছে, এটা একটা ভালো দিক। হিট অফ হাইড্রেশন লেস, এটাও ভালো দিক। রেজিস্ট্যান্স টু ক্লোরাইড অ্যাটাক ইনক্রিজ, খুবই ভালো দিক। যে ক্লোরাইড অ্যাটাকের যে প্রতিরোধ ক্ষমতা এটা বাড়িয়ে দিচ্ছে। রেজিস্ট্যান্স টু সালফেট অ্যাটাক ইনক্রিজ, এটাও খুবই ভালো দিক। এএসআর লেস। তাহলে এখান থেকে সবগুলো পয়েন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে স্লাগের কোনো ব্যাড ইফেক্ট নাই কনক্রিটের ভিতর। তো নিঃসন্দেহে আমরা স্ল্যাগটা সিমেন্টে ব্যবহার করতে পারি। তো এই টোটাল সিমেন্টের উপর যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে ৩ ধরনের সিমেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, তারপর হচ্ছে পাওয়া যায় সেম টু এএম ক্যাটাগরি যেটা, আর একটা সেম টু বিএম ক্যাটাগরি। তো এম আর বিএম ক্যাটাগরির ভিতর হচ্ছে পার্থক্য যে স্লাগ এবং ফ্লাই অ্যাশের যে পার্সেন্টেজ সেটা সেইখানে। আর যে অর্ডিনারি যে পোর্টল্যান্ড সিমেন্ট সেখানে স্লাগ বা ফ্লাই অ্যাশ এটা ব্যবহার করা হয় না। তো আমরা যদি কম্প্রেসিভ স্ট্রেংথ বা ডিউরেবিলিটির কথা কনসিডার করি, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে সেম টু যে ক্যাটাগরির যে সিমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। কারণ পোর্টল্যান্ড সিমেন্টে, অর্ডিনারি যে পোর্টল্যান্ড সিমেন্ট সেখানে যেহেতু স্লাগ এবং ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় না, তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এর কম্প্রেসিভ স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি খুবই কম। তাহলে অনেকে প্রশ্ন করে যে তাহলে এই পোর্টল্যান্ড সিমেন্ট, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টটা কী কাজে ব্যবহার করা হয়? তো সেক্ষেত্রে যে আমরা যদি অনেক সময় এরকম চাই যে আমরা ৭,০০০ কিংবা ৮,০০০ পিএসআইয়ের যে কনক্রিট তৈরি করতে চাই, তখন এই ৭,০০০ ৮,০০০ পিএসআইয়ের কনক্রিট তৈরি করার জন্য একটা সুন্দর ব্যালেন্স মিক্স ডিজাইন করা প্রয়োজন। তো সেক্ষেত্রে এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে আলাদা আলাদাভাবে স্লাগ, ফ্লাই অ্যাশ একটা নির্দিষ্ট পরিমাণে মিক্সড করে দেন কনক্রিটটা কাস্টিং করতে হয়। তখন দেখা যায় যে একটা সুন্দর ব্যালেন্স, কম্প্রেসিভ স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির দিক থেকে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এই ছিল সিমেন্ট নিয়ে টোটাল আলোচনা। আশা করি সিমেন্টের উপর মোটামুটিভাবে আপনাদের সকল ধোঁয়াশা কেটে গেছে। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ।